নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো দেখতে পাচ্ছেন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে রাজুদার আপেল পেঁয়াজ নিয়েছি এবং টমেটো নিয়েছি। দেখুন, রাজুদার টমেটো নয়, এটা হচ্ছে গাছের টমেটো। আর রসুন নিয়েছি এবং আদা নিয়েছি এবং অনেক মশলাপাতি নিয়েছি। তো এবার এগুলোকে কাটিং করতে হবে, তাই না? তো কাটিং করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। যাই হোক, এবার নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হচ্ছে এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার নুনের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে দরকার ছিল। আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি। সো এইবার আমি কী করবো, আমি না এইভাবে মশলাটা দিই, কেন আমার খুব ভালো লাগে এইভাবে মশলাটা দিয়ে পিষে নিতে। আমি অতভাবে হালকা হালকা করে করতে পারি না। তো অল্প সামান্য কি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর এদের মধ্যে দেব হচ্ছে আজকে আমি কি করতে যাচ্ছি অবশ্যই বলবো, তার আগে বলে নিই। এর মধ্যে দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো, দেব হচ্ছে জিরার গুঁড়ো। তো বন্ধুরা, আজকে আমি করতে যাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির ঘুগনি। তো চলুন বানিয়ে নিই। জিরার গুঁড়োটাও তো দিয়ে নিলাম, মশলাটা তো পিষতে হবে নাকি। চলুন আসুন বেটে নিই। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে পিষে নিই। না পিষলে জিনিসটা ভালো লাগবে না। এই হয়ে গেল আমার মশলা রেডি। সেরকম একটা থিকনেস আসবে, ঘন ঘন করে বাটবো আমি, বেটেছি আর কি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু আমি সেই বিটগুলো মেখেছিলাম। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি বিটের কচুরি বানিয়েছিলাম তখন। তো এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দুটো গোটা লবঙ্গ দিয়েছি। হিং দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ রান্নায় সবসময় হিংটা খুব ভালো লাগে। দেখতে হবে হিংটা যেন ফট করে পুড়ে না যায়, পুড়লে কিন্তু জিনিসটা খুব খারাপ হবে। এবার মশলাটা হালকা হাতে আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবং দেখুন পটপট 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 করে ফুটছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এবার একটু ভালোভাবে আমি একটুখানি মশলাটাকে কষাবো, কারণ না কষালে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না একদমই। তো মশলা থেকে তেল ছাড়লেই কিন্তু রান্নাটা ভালো হয়। এটা আমার ঠাকুমার কাছ থেকে দেখা, এবং আমাদের আরও পিসি আছেন, আমাদের পাশেই বকুল পিসি আছেন, ওনাকেও দেখেছি। উনি সবসময় একটাই কথা বলেন, মশলাটা যদি ভাজা ভাজা হয়, মশলার থেকে তেল ছাড়লেই মনে করবি যে ভাজা ভাজা হয়ে গেছে, এবং ভাজা ভাজা না হলে মশলা যত কষাবি ততই রান্নার স্বাদ বেরোবে, নাহলে কিন্তু স্বাদ বেরোবে না। তো চলুন একটু মশলাটা ঢেকে নিই, কারণ মশলাটা একটু ভাজতে হবে। মশলাটা দেখুন আমি ভাজতে ভাজতে ঠিক এই পর্যায়ে এসে গেছি। মশলার গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। অবশ্যই এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু রান্না ভালো হতে জাস্ট বাধ্য। কে বলছে যে ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার ঠাকুমার হাতের রান্নার স্বাদ আমি কিন্তু আমার মায়ের হাতে কোনোদিনও পাইনি। যদিও আমার মা রান্নাটা খুব একটা পছন্দ করে না করতে, এবং ছোটোর থেকে দেখেছি বাবাই রান্না করে আমাকে ছোটোবেলা থেকে খাওয়াতো। তো চলুন, এই মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। বাবাই রান্না করতো, বাবাই খাওয়াতো, বাবাই স্কুলে পাঠাতো। মা শুধু ঠাকুর দেবতা এগুলো নিয়ে বিজি থাকতো ভীষণ পরিমাণে। ঠাকুর পুজো দিত, ঘরের আদার্স কাজ করতো। রান্নাটা বাবা ছাড়া আমি খেতেও পারতাম না মায়ের রান্না। ঠাকুমার হাতের রান্না, সেই বাবার হাতের রান্না আমি আর কখনো স্বাদ আর পাইনি। তো যাই হোক, নিজে চেষ্টা করি অল্প বিস্তর যেটুকু পারি। আমার হাতের রান্না অনেকের পছন্দ হয়, বাট আমি কিন্তু আমার ঠাকুমার রান্না এবং বাবার রান্নাটাকে ভীষণ পরিমাণে মিস করি। আমার পিসির রান্নাকে তো আরও বেশি মিস করি। তো যাই হোক, এই স্বাদগুলো আর ফিরে আসবে না, প্রত্যেকের হাতে আলাদা আলাদা স্বাদ রয়েছে। তো এই দেখুন, এইভাবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিলাম একটুখানি জল, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে না আমি জাস্ট ওয়েট করতে হবে, কারণ এটাকে না ওয়েট করলে হবে না, একটু থকথকে ব্যাপারটা চলে এসেছে। তো এইবার যে এই ঘুগনিটা, কড়াইশুঁটির ঘুগনিটা কিন্তু এই সময়টা খেতে অসম্ভব ভালো লাগে। আমি একটু জল বেশি করে দিয়ে নিয়েছি। এই দেখুন, পুরো পুকুর বানিয়ে নিয়েছি, কড়াইশুঁটির পুকুর যাকে বলা হয়। কড়াইশুঁটির কেনা পুকুর নয়, আমি জল দিয়ে পুকুরটা বানিয়েছি। যাই হোক, চলুন একটু ঢেকে দিই, না ঢাকলে তো জিনিসটা আবার বুঝতেই পারছেন। এই হলো আমার ঢাকনা পড়ে গেল, ঢাকনা দিয়ে দিলাম আমি। চলুন ঢাকনাটা উল্টে দিচ্ছি। ওমা, দেখি টকবক টক করে ফুটছে। না, এর মধ্যে মাছ নেই, পুকুরের মধ্যে মাছ নেই, পুকুরের মধ্যে শুধু কড়াইশুঁটি গোল গোল করে ঘুরছে। যাই হোক, তো এই মটরগুলো খেতে আমার জাস্ট অসম্ভব লাগে, যতই গ্যাস হোক যতই যাই হোক, কড়াইশুঁটি ইজ বেস্ট।
ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা আলাদাই একটা স্বাদ এনে দেয় রান্নার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কী কী মশলা ইউজ করছি না করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে মোম দাস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই মোম দাস প্লিজ সাপোর্ট করবেন। এটা মানে আমার নিউ ফেসবুক পেজ, কারণ আমার আগে মোমস ক্রাশ অফ বেঙ্গল যে পেজটা আমার ছিল সেটা কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে এবং আমার সেই পেজটা উড়ে গেছে, যেটা 1,79,000 ভিউয়ার্স ছিল। যাই হোক, আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি, আর ঘিটা একটু গলিয়ে রেখেছিলাম, একটু ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নায় ঘি দিলে জাস্ট ও মাই গড লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এবার চলুন একটু হালকাতে নাড়াই চাড়াই, এবার একটু ঢাকা দিয়ে দিই। দেখি ঢাকা দিলে তো জিনিসটা ভালো হয়। ঢাকনা খুলে দেখলাম এই রকম থিকনেস এসে গেছে, মানে একটু থকথকে ব্যাপার এসে গেছে। তো চলুন এবার এটাকে তো সার্ভ করতে হবে নাকি, অলরেডি ডান হয়ে গেছে। তো আসুন এবার কি দিয়ে সার্ভ করব। আমি কিন্তু করেছিলাম বললাম বিটের কচুরি, তো আমি বিটের কচুরি দিয়েই সার্ভ করছি, আমি কিন্তু কড়াইশুঁটির কচুরি করিনি। এই দেখুন লাল লাল ঝাল ঝাল বিটের কচুরি। রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর চলুন একটু দিয়ে দিই, এই যে কড়াইশুঁটির কচুরি, কী সুন্দর থকথকে ব্যাপারটা এসেল। এটাও কিন্তু বেশ ঝাল ঝাল ছাড়া, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু ঘিটা পড়েছিল অসম্ভব ভালো হয়েছিল। এই দেখুন দিয়ে দিলাম কড়াইশুঁটির কচুরিটা। চলুন, মা তো খেতে বসে গেছে, আর ঝপাঝপ সার্ভ করুন। আমার রেসিপিটা আশা করি দেখে ফেলেছেন, এবার বানিয়ে ফেলুন চটপট সবার জন্য বাড়িতে। কি করছেন দিদিভাইরা, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। টাটা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটা ব্লগে।